আমাদের দেশে বিয়ে অথবা অন্য সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়াটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। এই দাওয়াত দেওয়াতে একটু এদিক সেদিক হলেই কিন্তু মুহূর্তের মধ্যেই যেই কারো অনুভূতিতে বিরাট বড় ইট পড়তে পারে। এই আত্মীয় স্বজনগুলো সপ্তাহ ভর আপনার বাসায় পড়ে থাকবে, পান্তা ভাত খাবে, পেঁয়াজ ডোলে ভাত খাবে। সেই একই আত্মীয়কে যখন আপনি কোনো অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়িতে দাওয়াত করবেন, তখনই তাদের আহ্লাদ, আহাজারি, আর্তনাদের শেষ থাকে না। দেখা গেল 15 দিন আগে আপনি দাওয়াত করেছেন, বিয়ের আগের দিন আপনি ফোন করেননি বলে তারা আসবে না। আপনার বাবা দাওয়াত দেয়নি, আপনি দাওয়াত দিয়েছেন, তাই তারা আসবে। হলুদের শাড়ি পাঞ্জাবি কিনে দেননি ভগ্নিপতিদের, তাই তারা আসবে। চাচাতো মামাতো জ্যাঠাতো বোনদের বিয়েতে পরে আসার জন্য মেকআপ সামগ্রীর টাকা দেননি, তারা আসবে। এখন ধরেন আপনি মোটামুটি ভাবে দাওয়াত কমপ্লিট করছেন, সবকিছু ম্যানেজ করে তাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে আসছেন। এখন বিপত্তি কোথায়? মামাতো বোন, চাচাতো ভাই, ফুফু, খালু, আপনার নিজের আব্বা মা, নিজের ভাই, সবগুলোকে বরযাত্রীতে একই মাইক্রোবাসে বরের সাথে বসতে দেন নাই বলে কেউ বিয়েতে যাবে। এটা নিয়ে শুরু হয়ে গেল কান্নাকাটি। বুঝতেও পারবেন না বিয়ের দিন অ্যাকচুয়ালি কার বেশি প্রাধান্য পাওয়া উচিত, আপনার নাকি আপনার আত্মীয় স্বজন। মাঝে মধ্যে এইসব আত্মীয়র ভাব ভঙ্গিমা, কান্নাকাটি, হাজারি দেখলে আপনি বুঝতেও পারবেন না যেটা কি আসলে বিয়ে নাকি চাঁদা তুলে পিকনিক হচ্ছে, যেখানে সবার সম অধিকার চাই। সাজসজ্জা, জামা কাপড় থেকে শুরু করে বরের সাথে একই গাড়িতে চড়ে বরযাত্রী হিসেবে বিয়ের কনের বাড়িতে যাওয়া পর্যন্ত, কনের বাড়ি গিয়েও তাদের আল্লাদের শেষ নাই, তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করে প্রত্যেককেই খাওয়াতে হবে। এরকম আত্মীয় স্বজন বা এরকম বিয়ে বাড়িতে এই পরিস্থিতির পাল্লায় কে কে পড়েছেন?